ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি বালিকা শাখায় ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পূজা। সকাল থেকেই পুজো আরতি এবং প্রসাদ বিতরণকে কেন্দ্র করে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী প্রবুদ্ধনন্দজি মহারাজ। তিনি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকার বার্তা দেন, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। সব মিলিয়ে আধ্যাত্মিক আবহে ভরে ওঠে গোটা মিশন প্রাঙ্গণ। বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সুভাষ হেমব্রমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা খুবই বিশেষ দিন, পূর্ণ দিন আমাদের কাছে। আমাদের যে হেডকোয়ার্টার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের, সেটা ব্যারাকপুরে অবস্থিত এবং আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে আমাদের ব্রাঞ্চ আছে মিশনের। তা আমাদের কয়েকটা জায়গাতেই, কয়েকটা ব্রাঞ্চে আজকে এই অন্নপূর্ণা পুজো পালিত হচ্ছে। যে কোনো টেকনোলজির যে কোনো দিক, তার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। যেভাবে নেবে, সেখানে এই টেকনোলজিকে আমি দোষ দেবো না, সায়েন্সকে দোষ দেবো না, এটা মানুষের ব্যবহারের উপর নির্ভর করছে। আবার সমস্ত মানুষেরই একটা ক্রমিক বিবর্তন হয়। এক লাফে কেউ মহাপুরুষ হয়ে যায় না, আস্তে আস্তে সে হয়। তখন একটা সময় কিন্তু এই তার আধ্যাত্মিকতাটাই বেশি ভালো লাগে, ওটাই বেশি ভালো লাগবে। হ্যাঁ, শক্ত কঠিন এগুলো খানিকটা মনের ব্যাপার। যখন আমাদের মধ্যে জেদ জাগবে, তখন কঠিনটাও সহজ হয়ে যাবে। বর্তমান সময়ে আধ্যাত্মিকতা কতটা প্রয়োজন মনে হয়? চিরকালের জন্য প্রয়োজন, বর্তমান সময়ে বলে নেই। আধ্যাত্মিকতাটা মানে এটা হচ্ছে একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা স্পিরিচুয়াল সায়েন্স এবং ভারতবর্ষের আবিষ্কার, প্রথম আবিষ্কার আমাদের ঋষিদের, সনাতন ধর্মের। এই যে যখন জগতে অন্যান্য কোনো ধর্মমত আসেইনি, এবং এই যে সনাতন ধর্মের যে ফিলোসফি বা আমাদের যে আধ্যাত্মিকতা, সেটা সারা বিশ্ব আজকে নিচ্ছে। বিশ্বের যারা বুদ্ধিজীবী, যারা বিদ্বজ্জন, যারা চিন্তাশীল মানুষ, যারা সায়েন্টিস্ট, তারা নিচ্ছে। স্বামী বিবেকানন্দ ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন বিজ্ঞান এসে ধর্মের হাত ধরবে, অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞান পরস্পর হ্যান্ডশেক করবে। সেটাই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যারা খোঁজ খবর রাখেন তারা জানেন হচ্ছে যে কেন না এই সায়েন্সের একটা জায়গায় গিয়ে দৌড় শেষ, জড়বিজ্ঞানের। বাকিটা লাস্ট অবধি টার্গেট পর্যন্ত নিয়ে যাবে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। এ ব্যাপারে আইনস্টাইনও বলে গেছেন, পৃথিবীর এখনও পর্যন্ত সেরা বিজ্ঞান আইনস্টাইন, যে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। বিজ্ঞান যদি ধর্মকে বাদ দিয়ে হাঁটতে চায়, হাঁটতে পারবে না, সে খোঁড়া, সে পা ভেঙে পড়ে যাবে রাস্তায়। আবার উল্টোটাও, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ধর্মও যদি বিজ্ঞানকে অচ্ছুত মনে করে, তাহলে সেই ধর্মও কিন্তু আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, গোঁড়া হয়ে যাবে, কুসংস্কারাপূর্ণ হয়ে যাবে। অতএব ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, এরা পরস্পরের পরিপূরক। বর্তমান সময়ে সমাজে অনেক অংশে যে ধর্মীয় বিদ্বেষ বা হানাহানি, অশান্তি এই মুহূর্তে চলছে, এ বিষয়ে কি বার্তা দেবেন? এই বিষয়ে ব্যাপারটা হলো যে, আমি বলবো যে মূর্খ এবং বদমাইশদের প্ররোচনায় পা না দিতে। হ্যাঁ, এইগুলো হচ্ছে রাজনৈতিক যারা কারবারি, রাজনীতির লোক, তারা এইগুলো মানুষের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করে রাখে, ইচ্ছে করে জিইয়ে রাখে এই বিদ্বেষ, তাদের নিজস্ব স্বার্থে, ক্ষমতার স্বার্থে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা মনে করি একং সৎ বিপ্রাহ বহুধা বদন্তি, সত্যটা একটাই। তাকে পণ্ডিতেরা বিভিন্ন নামে বলে, তাকেই কেউ আল্লাহ বলছে, তাকেই গড বলছে, তাকেই আমরা ভগবান বলছি। এখানে সত্যটা সেম, এখানে কোনো ভেদাভেদ নেই। আর বিদ্বেষটা কেন হয়? বোকারা নাচিয়ে, এই শয়তানরা নাচিয়ে দেয়, আর বোকারা নেচে উঠে এইসব করে। আমাদের বার্তা সবসময় একটাই, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একতার বার্তা, সম্প্রীতির বার্তা, প্রেমের বার্তা, এই হচ্ছে আমাদের বার্তা। আপনার পরিচয়? আমার নাম স্বামী প্রবুদ্ধানন্দ।
আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার দায়িত্বে আছি।